তার চলাফেরায় আমি কোনোদিন কোনো ধরনের ত্রুটি আমার চোখে পড়ে নাই। এজন্য আমি মরহুমের পক্ষ থেকে আপনাদের কাছে সম্মানিত মুসলিম বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ মুখে কথা বলতেন এবং আসলে ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। আর আজকে এখানে আমরা যা ইতিপূর্বে শুনেছি এর চেয়েও বেশি অনেকে বলেছেন যে উনি নীরব দাতা ছিলেন, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা খাদেমদার ছিলেন। আজকে এই মহান আমরা উনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করব কি ভালো কাজকে উসিলা করে ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার পরিবার পরিজন যেন এই সুখ বইতে পারে, এই কামনা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিদায়ে সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার বাবা অনেকের সাথেই চলেছে, অনেকের সাথে ব্যবসা বাণিজ্যও করেছে। এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকের সাথে ব্যবসা বাণিজ্য করছে, অনেকের সাথে বন্ধুত্ব ছিল। যদি কারো মনে কোনোদিন কোনোভাবে মনের অজান্তে হলেও যদি আমার বাবা যদি কোনোদিন আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে আল্লাহর হস্তে আমার বাবার শেষ বিদায়ের সময় আল্লাহর হস্তে আপনাদের করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমার বাবার সাথে ব্যবসায়িক কাজে কারো কাছে কোনো লেনদেন করে থাকেন, আপনারা আমাকে বলবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সকলের জানাপানা পরিশোধ করে দেব। যদি আমার বাবা কারো কাছে কোনো কিছু পেয়ে থাকে, আমি আল্লাহর হস্তে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আপনারা সকলে আমার বাবাকে মাফ করে দিবেন। আর আমার বাবা হয়তো অনেক সময় অনেকে বিচার সালিশে হয়তো উপস্থিত হয়েছে।